আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ ৬ বছর যাবৎ এই জাপানে আছি। এই জাপানে আসার পর থেকেই যতটুকু আমি এক্সপ্লোর করেছি, জাপানের মানুষ, এখানকার কৃষ্টি কালচার, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হলো আমরা বাঙালি জাতি যতটা স্বপ্নবাজ, যতটা কাল্পনিক, যতটা কল্পনার বাইরে গিয়ে চিন্তা করি, জাপানের মানুষ ঠিক ততটাই উল্টা। এখানকার মানুষের মধ্যে কোনো স্বপ্ন দেখি না, স্বপ্নবাজ কোনো লোকরে এখন পর্যন্ত খুঁজে পাইনি। আর যখনই আপনি স্বপ্নবাজ হবেন, আপনার চিন্তাধারাগুলো কাল্পনিক হবে, তখনই আপনি বাস্তবতায় গিয়ে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন, আপনার খেয়ে হারিয়ে ফেলবেন। কারণ দেখেন, জাপানিজরা যদি স্বপ্নবাজ হতো, তারা পরিশ্রম করতো না, শুধু স্বপ্ন দেখে যেত। বসে থেকে কিভাবে আর্ন করা যায়, বসে থেকে অন্যেরটা মেরে কিভাবে নিজে ধনী হওয়া যায়, ঠিক এগুলো চিন্তা করতো। কিন্তু জাপানিজদের মধ্যে অন্যকে মেরে নিজে বড় হব, নিজে খাবো, এইসব কখনো আমি দেখিনি, যতটুকু আমার সরি আমার জানাশোনার মধ্যে। কারণ তারা শুধু পরিশ্রম করে, পরিশ্রম করে, ঘুমায়, খায়, পড়ে, এগুলোই। সকালে অর্থাৎ রাত দিন 24 ঘন্টায় তারা কাজের উপর থাকে। ওরা কাজ করবে, খাবে, ঘুমাবে, এটুকুর মধ্যে। তাহলে দেখেন, যদি আমাদের মতো স্বপ্নবাজ হতো, তারা চিন্তা করতো না আজকে আমি কাজে যাব না, আজকে আমি জবে যাব না, আজকে আমি অফিসে যাব না, আজকে অফিসে না গিয়ে কিভাবে আমি অফিস থেকে আমি সুবিধা নিতে পারি, এই চিন্তা আমরা করতাম, বাঙালিরা করতো। কিন্তু জাপানিজরা সেটা না। জাপানিজরা হচ্ছে আজকে আমার অফিস এই কয়টা থেকে, ঠিক এই কয়টা আমার যেতে হবে। অফিস আমার আজকে 8টা থেকে, আমাকে 8টা 1 মিনিট লেট করা যাবে না। আমার লাঞ্চ ব্রেক হচ্ছে 12টা, ঠিক 12টার সময় আমি লাঞ্চে যাব। আপনার একটা কাজ অর্ধেক হয়েছে, কিন্তু লাঞ্চ আওয়ার আপনার 12টা বেজে গেছে, ওই অর্ধেক ওইভাবেই থাকবে, রেখে দিয়ে লাঞ্চে যাবে। আবার লাঞ্চ আওয়ার শেষ হওয়ার সাথে সাথে 1 মিনিট তারা লেট করবে না, সরাসরি তারা তাদের কাজে লেগে যাবে। জাপানিজরা এই টাইমিং এর ব্যাপারটা এতটাই সিরিয়াস, কল্পনার বাইরে। আর আমার যদি 10টায় অফিস থেকে থাকে, এই জ্যামের দোহাই দিব, ফ্যামিলির দোহাই দিব, এই ঝামেলায় ছিলাম, ওই ঝামেলায় ছিলাম, 1 ঘন্টা 2 ঘন্টা নাই হয়ে যায়। আর যদি বস হতে পারে, তাহলে তো একদম সব মাপ। কখন আসবে না আসবে সেটা কেউ বলার কিছু নেই। জাপানে একটা কোম্পানির মালিক, কোম্পানির চেয়ারম্যান, তিনিও একজন নর্মাল যে লেবার আছে, সেই লেবারের মতো করে টাইম টু টাইম মেনটেন করে তিনি অফিস করেন। আর এই জন্যই জাপানিজরা এতটা উন্নত। তারা পাংচুয়াল জাতি, তারা নিয়মানুবর্তিতা মেনটেন করে, তারা শৃঙ্খলাবোধ, তারা মানবিক, যত ধরনের গুণাবলী আছে এদের মধ্যে আছে। বিষয়টা হচ্ছে তারা অন্য জাতি, সেই ক্ষেত্রে তাদের থেকে আমাদের একটু ভিন্নতা আছে। কিন্তু মানবিক গুণাবলী থেকে শুরু করে বেঁচে থাকার জন্য পৃথিবীতে যতগুলি গুণ থাকার দরকার তাদের মধ্যে আছে, যেটা আমাদের মধ্যে নেই। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য সুন্দর, সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।